আমি সাগরদিঘি থানার কাছে প্রস্তাব রাখছি যে সাগরদিঘি থানায় একটি মিউজিয়াম করা হোক, যেখানে সাগরদিঘির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্নতাত্ত্বিক সমগ্রকে সেখানে সংরক্ষণ করা হবে, যদি সম্ভব হয়। স্যার যদি আমাদের কিছু সাহায্য করেন। অসংখ্য ধন্যবাদ নুরুল্লাহকে। কিন্তু ওনার বক্তব্য প্রসঙ্গে জানিয়ে রাখি, এরকম তো আমাদের কোনো ফান্ডিং থাকে না আলাদা করে, থানার জন্য কোনো বাজেটের স্যাংশন থাকে না। আমি বলবো সাগরদিঘি বাসীকে এগিয়ে আসার জন্য, এবং বিডিও সাহেব আজকে থাকলে ভালোই হতো, আপনাদের সহযোগিতা এবং আমাদের ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি, ব্লক অফিস আছে, সবাই যদি এগিয়ে আসেন তাহলে নুরুল হাসান যে প্রস্তাব এখানে রেখেছে সেটা সফল করা সম্ভব। এর বিগত সময় যখন এর আগে আমি ছিলাম, তামিজুদ্দিন মল্লিক মহাশয়কে একটা প্রস্তাব আমরা দিয়েছিলাম যে সাগরদিঘিটা একটা সাংস্কৃতিক মঞ্চের দরকার। তো নুরুল হাসানের সঙ্গে ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আরেকটা প্রস্তাব আমাদের দিক থেকে থাকবে যে সংস্কৃতিতে যদি একটা সাংস্কৃতিক মঞ্চ আমরা করতে পারি, এখানকার যে কালচার অ্যাটমসফিয়ার আছে সেটাকে আরও ডেভেলপ করার জন্য। একই সঙ্গে দুটো প্রস্তাব আমাদের থেকেও থাকলো। তো আশা করি আগামী দিনে আপনাদের সহযোগিতা এবং আমাদের স্থানীয় প্রশাসন, আমাদের থানার সহযোগিতা, স্থানীয় পঞ্চায়েত, ব্লক অফিস সবাই মিলেমিশে একই সঙ্গে আমরা এই দুটো প্রস্তাবই কার্যকর করতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ রহমতুল্লাহ, নুরুল হাসান। আমি সাগরদিঘিতে যাওয়ার পরেও 3 বছর ধরে ওনার রেগুলার পোস্টগুলো ফলো করতাম। যে তথ্যচিত্র আমাদের সামনে আজকে আমরা তুলে ধরেছি, আমি যদি না খুব কম করে বলি, সাগরদিঘির অধিকাংশ মানুষই হয়তো ইতিহাস সম্পর্কে জানতেন না। আজ থেকে 300-400